ধন্যবাদ। তাহলে পাল্লা শুরু হয়ে গেল। আজকে পাল্লা হইল নবুয়তের বেলায়। প্রথমবারই বলতেছে আমার যে আপনি গায়ক কইলেন, এটা ওই মাখন দেওয়ানোর লোক একবার ঝগড়া করছিলাম, হে আমার গায়ক কইছিল অনেক আগে। তা আমি তো আর ওইটা জানি না, মাখন দেওয়ানো জ্ঞানী লোক ছিল, সে আপনার গায়ক কইছিল, আপনি না বুঝেই ঝগড়া করছেন। আজকেও আমি মাখন দেওয়ানের মতো আমিও আপনার গায়ক কইছি, আপনি না বুঝেই বুধি ঝগড়া লাগে। একটা হাদিসের ভিতর আছে 40 জন পুরুষদের মাঝে একটা নারী যদি থাকে তাহলে তার আর নারী কোয়া যায় না। 40 জন কত 40 জেন আছে, হ্যাঁ গেল একটা। তারপরে হইল নারী সত্তা আপনার ভিতরে নাই, এটা আমি খুঁজে পাইছি, এই জন্যে আমি আপনারে গায়ক কইছি। তারপরেও কইছিলাম গায়ক আর গায়িকা একই, তাও আপনি বলছেন, আমি বললাম কথাটা নারী চরিত্রের কিছু বিষয় আছে, সেটা আপনার ভিতরে আমি খুঁজে পাই না, এই জন্য হইল আপনারা আমি গায়িকা কই না। এখন তো গায়কই কম। তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ। তওবা তো 3 প্রকার হয়, একটা অন্তরের তওবা, আর একটা মুখের তওবা, আর একটা তওবা নসুয়া। আমি ঘটনা নিয়ে বাড়াবাড়ি করব না, শুধু জবাবটা দিয়ে যাব। এখন ওই কোন ব্যক্তি বলে ওই যে ওই দৌলদিয়া ঘাট, ওপার যায় এরা তো টাকা তুলে 10 ভাই 5 ভাই 2 আনা 4 আনা, আল্লাহরে ঘরে দান করিলে বিফলে যাবে না। দেন ভাই ভিক্ষা শিক্ষা কিছু ফেলায় ফেলায় দিয়ে যান। তো এক লোক বলে একটু খাতা লিয়াকত সরকারের, লিয়াকত না আপনি, আমি তো সন্দেহ করতেছি, আমার সন্দেহ আপনারই বুঝি কইছে। কারণ হইলো বেটা তো কইছে বাট্টুসের ঘরে বাট্টুস, তোর বয়স কত রে? 40 বছরের দিকে চাস। তো কাজেই আপনি তো তাই কাজী হন লিয়াকত সরকারেরই কইছিল না আপনারই কইছিল? আমার ভিতরে একটু সন্দেহ লাগতেছে। এক মাস্টার ছাত্ররে প্রশ্ন করে, বলতো 5 টাকা শের যদি দুধ হয় তাহলে আমার বয়স কত? ছাত্র কয়, স্যার এটা কি কোশ্চেন করলেন? 5 টাকা শের দুধ হইলে আপনার বয়স কত? খলিল ভালো আছো? তো 5 টাকা শের দুধ হইলে আপনার বয়স কত? দুধের সাথে আর আপনার বয়সের সাথে মিল দেখি, এটা কেমনে কমো? কয় কেউ পারিস না? কয় না। এক ছাত্র দাঁড়াইছে, কয় স্যার আমি কইতে পারবো। কত? বল বল। 5 টাকা শের যদি দুধ হয় তাহলে আমার বয়স কত? কয় স্যার আপনার বয়স 40। কয় কি করে অঙ্কটা করলি আমার বয়স 40? কয় স্যার আমাকে গ্রামে না একজন আসিল আদা পাগল, এর বয়স 20, আপনি একবারে ফুরে, বয়স 40। আমি আর কিছু না কইলাম, আমি একটা গানে চলে যাই, তারপরে যে প্রশ্ন করছে আমি সেখানে জবাব করার জন্য চেষ্টা করব।
আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা এই রকম মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা তোরা জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে। দরদি রে অবাজান মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকে সালাত যাকাত শিখাইব তোরে। আমার বাজান বাজানো ও বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকে সালাত যাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয়, আরে তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়, যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়, পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তখন। আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে। বেলায়েতে ইনসান তোরা জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলা রে। দরদি রে অবাজান বেলায়তে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে। তার তলব হইছে চৈতন্য, আব্বা তার তলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। জন্ম ধন্য করতে যাইয়া বলি আল্লাহর কাতা। আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে। বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। দরদি রে ওবাজান বেলায়তে আবরর যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে ইবাদত করো বলি মন তোরে। ওরে যেমন খোদাকে দেখিতেছ, আরে তুমি খোদাকে দেখিতেছ দেখাই সেজদা করিতেছ, খোদাকে তুমি দেখিতেছ দেখা সেজদা করিতেছ, খোদাকে দেখিতেছ দেখাই সেজদা করিতেছ। এই রূপ না পারলেও যেমন খোদাই দেখছে তোমারে। আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে। ওরে বেলায়েতে ইনসান ও বাজান, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে। দরদি রে
খোদার রহমত আর নিয়ামত। ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে। ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে। আমার বাজানো রশিদ কয় তোর কপাল বন্ধ, রশিদ কয় তোর কপাল বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষুরে অন্ধ। বাজান কয় তোর কপাল বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। রশিদ কয় তোর কপাল বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়া ফেরে। আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে। ওরে বেলায়েতে ইনসান ও বাজান, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান। জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে। আসতে বাজার বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান এই মোহাব্বতের বাজারে। কেন? আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে। যদি মাওলাকে চিনতে চাও তাহলে একজন চিনা লোকের গোলাম হয়ে যাও। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। এটা করতে গেলে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাত জাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়। তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েতে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান, তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যাইয়া একজন ওলি আল্লাহর কাতারে। বাজান আল্লাহর এক নবী আসিল, নাম আসিল তার মুসা। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওটা সত্যিকারই লাঠি, কিন্তু অন্ধকার রাস্তায় গেলে এমনি দৌড়লেই টর্চের মতো আলো দিত। মাটির মধ্যে ফালাই দিলে ওটা আবার সাপ হইতো, ফনা তুলতো, জিভ ব্যবহার করতো, দৌড় মারতো। আবার থাপ্পাতে ধরলে ওটা লাঠি হয়ে যায়। তাই তুমি যার গোলাম হয়ে গেছো, যার কাছে জীবন যৌবন অর্পণ করে দিয়েছো, দুনিয়ার মানুষের মতোই সেও চলাফেরা করে, ওই মুসা নবীর হাতের লাঠির মতো ওটা সাপ হয়ে যায়, ওটা টর্চের আলো হয়ে যায়, আসলে ওটা লাঠি। তাই তুমি যার কাছে গোলাম সেজেছো সে দেখতে মানুষ, কিন্তু মানুষের মধ্যে সে একজন আল্লাহর ওলি। তারপরে বলছে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে। যেমন তুমি খোদাকে দেখিতেছো দেখাই সেজদা করিতেছো, এই রূপ না পারলেও যেন খোদাই দেখতেছে তোমারে। খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি এই পরানো ভরে। আমার বাজানো রশিদ কয় তোর কপাল বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। কারণ পীরের সাথে নাই সম্বন্ধ পয়রা মায়ার। কতজন আছে ঘরবাড়ি সব ত্যাগ করে দিয়ে পীরের সাথে সাথেই ঘুরে, আর কতজন আছে হইলো এই যে একদিন মুড়ি দিছে মাসের দেখা দেখি আর পীরের লগে কোনো সম্পর্ক নাই। আমার বাজান রশিদ সরকার সে কোন এক হাটে বিকেলবেলা হাটবার, এই আমাদের পাকিস্তানের হাট না বাংলাদেশ হাট, এই বাংলাদেশ হাটে গেছে। হবি নামে ও ডাউলির এক ভক্ত
ও ফলুমাতবার ভুলে গেছি বাবার নাম থেকে। ফলুমাতবারের ছেলে হবি আমাদের গ্রামে বিয়ে করছে। ও যে সালাম করতেছে, বাবা তো এত মাসের মধ্যে সালাম করস, বাবা তুই কে রে, তোর তো চিনলাম না। কয় বাবার যে কথা, আমার চিনলেন না? আমি যে 3 বছর আগে আপনার কাছে যে মুড়ি দিয়েছি। আহা ভাই নয়েজ করতেছে। তা আমার উস্তাদ ওই হাটের মধ্যে চুলের মুঠিটি দইরে ওই জায়গার মধ্যে শালা তুই আমার কাছে মুড়ি দিয়েছ, আমি তোর চিনি না। চুলের মুঠি দইরে শালা তুই আমার কাছে মুড়ি দিস, আমি তোর চিনি না কে হইলে। বেহলা না অন্য কিছু। এটা হলো এই যে মুড়ি ধন লাগো শুনছে, মুড়ি দিয়ে চলে আসে, আর পীরের লগে কোনো যোগাযোগ নাই। এই জন্যই কাম করছে। পীরের সাথে যার সম্পর্ক দূরে, মনে করবে তার সাথে আল্লাহর সম্পর্ক দূরে। পীরের সাথে যার সম্পর্ক একেবারে কাছাকাছি, সে যেন মনে করে আমি আল্লাহর কাছাকাছি সর্বক্ষণ আছি। আমার বলা কওয়া গানের কথা আর বলবো না। আজকে আমার বিপক্ষের বয়াত হিসেবে ভালোবাসা জানাইছে। তো ভালোবাসার নমুনা কেমন? ওই যে নিউরোবি ক্যাপসুল একটা ডিব্বায় থাকে, ওটা 30টা করে থাকে। আমি আবার বুদ্ধি করে ওই নিউরোবি কিনি হইল, যেমন 1 তারিখে কিনলাম, এটা 30 দিন যাইব, 30টা খাইয়ে আমি আবার ওই 30 দিনের মাথায় আর একটা কিনি, এই আর একটা ওষুধ খাই, সেটা হলো ইনজেকশন। ওটা পুষো করা যায়, ওটা দুধ দিয়ে খাওয়াও যায়, ওটা ক্যালসিয়াম। এই ওষুধের সাথে ওইটার একটা সম্পর্ক আছে, এটা গুইনা হিসাব করে খাই। এখন আজকে হইলো মাসের 21 তারিখ, আমার ওষুধ নাই। হ্যাঁ আজকে একটা খাইছি, চাইতে আর নাই। কি রে এই ওষুধ গেল কই? গেল কই? তা ওই যে আমাকে শান্তি, ও কয় বাবা তো এটার মধ্যে ওষুধ কমই আসিল মনে হয়। ধরবে না, এটা ওষুধ কম থাকে। এটা 30টা ছিল, এটা তাহলে তোর মায় খাইছে, যেহেতু 2 জন একই ওষুধ খাই, একই জায়গায় একই ঔষধ, এটা খাইতে পারে। ওই যে মেয়েটা খাওয়ায়, হয়তোবা এই কাম করছে। ঘরে কিছু কয় নাই, ওই যে ঘরের কথা পরে জানলো, কেমনে কয় এমনি। হ্যাঁ আমারে সেই খুঁটাটাও দিল। ঘরে কইলে 4-5 জন মানুষ জানতো, আর এখন মাইক দিয়ে কইছে 1000 মানুষে জানছে। আবার যারা গানের আশেপাশে নাই, দোকানদাররা আছে দূরে, হেরাও জানি শুনে। এই জন্য ঘরে কয় নাই, বুদ্ধি কইরা খুব মহব্বত আমারেও সে করছে। ধন্যবাদ জানাই আপনার এই মহব্বত, আপনার এই ভালোবাসা, এটা জানি চিরদিন অটুট থাকে। আপনারা দোয়া করেন যে মহব্বতটা আমার দেখাইল।